বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ২৪ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। অর্থাৎ এই নিচে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলোকে ছোট থেকে বড় আকারে কিন্তু আমাদের সাজাতে বলা হয়েছে। অর্থাৎ সবচাইতে ছোটটাকে আমরা একদম শুরুতে লিখব, তারপরে যে একটু বড় সেটিকে লিখব, তারপরে যে আরও বড় সেটিকে কিন্তু আমরা সবার শেষে লিখব, তাই না? অর্থাৎ ছোট থেকে বড় আকারে কিন্তু আমরা এটিকে সাজাবো। আচ্ছা দেখো, এই তিনটি সংখ্যার ভিতরে কোনটি সবচাইতে ছোট আমরা কিভাবে করে বুঝবো? দেখো, আমরা সর্বপ্রথম লক্ষ্য করব যে এই সংখ্যাগুলোর ভিতরে কয়টি করে অঙ্ক রয়েছে। যেমন ২ কিন্তু একটি অঙ্ক, ৩ একটি অঙ্ক, এই ২ আরও একটি অঙ্ক। এভাবে দেখবো যে কয়টি করে অঙ্ক রয়েছে। হ্যাঁ, দেখো এখানে অঙ্ক রয়েছে একটি, দুইটি, তিনটি। এখানে রয়েছে একটি, দুইটি, তিনটি। এখানেও রয়েছে একটি, দুইটি, তিনটি। অর্থাৎ সব জায়গাতেই কিন্তু তিনটি তিনটি করে অঙ্ক রয়েছে, তাই না? তো যদি কোনোটার ভিতরে ২টি অঙ্ক থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম কি যে ধরো আমরা ধরে নিচ্ছি যে এখানে এই ৩টা নেই, শুধুমাত্র এই ২টি অঙ্ক রয়েছে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম কি যে এই দুই পাশে তিনটি তিনটি করে অঙ্ক রয়েছে, কিন্তু এখানে ২টি অঙ্ক রয়েছে, তার মানে এটি কিন্তু ছোট, তাই না? এইভাবে করে কিন্তু আমরা ছোট সংখ্যাটিকে আলাদা করতে পারতাম। এই জন্য আগে আমাদের দেখতে হবে যে এক একটি সংখ্যার মধ্যে কয়টি করে অঙ্ক রয়েছে। আচ্ছা, যেহেতু প্রত্যেকটি জায়গাতেই তিনটি তিনটি করে রয়েছে, এখন আমরা কিভাবে বুঝবো যে কোন সংখ্যাটি সবচেয়ে ছোট? আমরা এবারে এই প্রথম যে অঙ্কগুলো রয়েছে, দেখো এখানে প্রথমে রয়েছে ২, এখানেও রয়েছে ২, এখানেও রয়েছে ২, এই প্রথম অঙ্কগুলোকে আমরা লক্ষ্য করব। এখানে কিন্তু দেখো এই জায়গাতে ২ রয়েছে, এখানেও শুরুতে ২, এখানেও শুরুতে ২, অর্থাৎ সব জায়গাতেই কিন্তু শুরুতে ২ ২ ২ করে রয়েছে। তাহলে এবারেও আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট এবং কোনটি বড়। তাহলে এখন আমরা কি করব? এবারে আমরা এই মাঝের সংখ্যাগুলোকে লক্ষ্য করব। দেখো এখানে মাঝে রয়েছে ৩, এখানে রয়েছে কিন্তু ২, তাই না? এবং এখানে রয়েছে ৩। তাহলে এই দেখো আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি এখানে ৩, এখানে রয়েছে ২, এখানে রয়েছে ৩। তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে ছোটকে আমরা জানি এই ২ কিন্তু ছোট, তাই না? এই ৩ কিন্তু বড়, এই দুই পাশে রয়েছে ৩ ৩ করে, এই ৩ কিন্তু বড়। তাহলে এই ২ যেহেতু ছোট, তার মানে আমরা বুঝতে পারি এই সম্পূর্ণ সংখ্যাটিই কিন্তু ছোট। ঠিক আছে? অর্থাৎ এই সম্পূর্ণ সংখ্যাটি হচ্ছে কত? ২২৩। এই সম্পূর্ণ সংখ্যাটিই কিন্তু ছোট। তাহলে এটিকে আমরা সর্বপ্রথমে লিখব। আমরা এখানে কি করব? আমরা একটু সমান চিহ্ন দিয়ে, হ্যাঁ, তোমাদের খাতায় তোমরা সমান চিহ্ন দিয়ে প্রথমে কিন্তু এই সংখ্যাটিকে লিখবে ২২৩। আমরা লিখে দিলাম ২২৩, এরপরে একটি কমা দিব। হ্যাঁ, এরপরে এই ২২৩ চলে গেল, এখন বাকি থাকলো এই দুটি সংখ্যা। এই দুটির ভিতরে কে ছোট? দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে রয়েছে ৩, এখানেও রয়েছে ৩, তাই না? দুই পাশেই কিন্তু মাঝখানে ৩ ৩ করে রয়েছে, আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট। তাহলে এবারে কি করব? এবারে কিন্তু আমরা শেষের সংখ্যা দুটিকে লক্ষ্য করব। দেখো এখানে শেষে রয়েছে ২, এখানে শেষে রয়েছে ৯। তাহলে ২ ছোট নাকি ৯ ছোট? আমরা জানি ২ ছোট। যেহেতু ২ ছোট, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, অর্থাৎ ২৩২, এটি কিন্তু ছোট। ঠিক আছে, আমরা এখানে লিখে দেবো ২৩২, আমরা লিখে দিলাম ২৩২, এরপরে একটু কমা দিলাম। এবারে এই সংখ্যাটি যেহেতু অবশিষ্ট থেকে যায়, তাই না? এটি কিন্তু বাকি থেকে যায়, এই দুটিকে আমাদের লেখা হয়ে গেছে। তাহলে এটি যেহেতু বাকি থেকে যায়, আমরা কিন্তু বুঝতেই পারি যে এই সংখ্যাটি সবার চাইতে বড়, যার কারণে এটিকে কিন্তু আমরা সবার শেষে লিখবো ২৩৯, আমরা লিখলাম ২৩৯। তাহলে দেখো এখানে আমরা কিন্তু ছোট থেকে বড় আকারে কিন্তু আমরা এটিকে সাজিয়েছি, তাই না? আমাদের সমাধান করা হয়ে গেল। আচ্ছা, এবার নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের কিন্তু বলা হয়েছে যে আমরা এই যে দেখো এই উত্তরটিকে যেভাবে করে বের করলাম, হ্যাঁ, কোন সংখ্যাটি ছোট কোনটি বড় এটি কিভাবে করে বুঝতে হয় সেই বিষয়টি কিন্তু এখানে আমাদের বলা হয়েছে। তো আমি যেভাবে তোমাদের বুঝিয়েছি, এটি যদি তোমরা বুঝে থাকো তাহলে এটিকে আর না দেখলেও আমাদের কোনো সমস্যা নেই। তারপরে দেখো আমরা যদি লক্ষ্য করি, বলা হয়েছে কি প্রথমে শতক স্থানের অঙ্ক তুলনা করি, শতক স্থানের সব অঙ্কই সমান। আচ্ছা, এবার দশক স্থানের অঙ্ক তুলনা করি। আচ্ছা, এই যে শতক মানে কি? যে প্রথমে যেগুলো রয়েছে এগুলোকেই কিন্তু বলা হয় শতক। দেখো একক, দশক, শতক, এই শতক স্থানের অঙ্কগুলোই আমাদের প্রথমে তুলনা করতে বলা হয়েছে। তারপরে যেহেতু এই তিনটি সমান, যার কারণে দশক স্থানের অঙ্ক আমাদের তুলনা করতে বলা হয়েছে। দশক স্থান মানে কি? মাঝের যে অঙ্কগুলো, একক, দশক, দেখো মাঝে কিন্তু দশক। ঠিক আছে, এগুলোকে তুলনা করতে বলা হয়েছে। এবারে বলা হয়েছে ২৩২ ও ৩৩৯ দুটি সংখ্যারই দশক স্থানের অঙ্ক দুটি সমান। দেখো এখানে দশকে মানে মাঝখানে রয়েছে ৩, এখানেও দশকে মানে মাঝখানে রয়েছে ৩, এই দুটিই কিন্তু সমান, সেটিই বলা হয়েছে।
223-এর দশক স্থানের অঙ্ক 2। আচ্ছা, এখানে কিন্তু এই 223-এর দশক স্থানে মানে মাঝখানে রয়েছে কিন্তু 2। তাহলে অপর সংখ্যা দুটি 232 239-এর চেয়ে 223 ছোট, সুতরাং 223 সবচেয়ে ছোট। আচ্ছা, আমরা কিন্তু দেখো এখানে শুরুতেই বের করেছি 223 সবচেয়ে ছোট, এটিকে আমরা সবার শুরুতে লিখেছি, তাই না? এবারে বলা হয়েছে এক্ষেত্রে 239-এর একক স্থানের অঙ্ক 9, যা 232-এর একক স্থানের অঙ্ক 2 থেকে বড়, সুতরাং 239 সংখ্যাটি সবচেয়ে বড়। তাহলে ছোট থেকে বড়, দেখো আমরা প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটি পাচ্ছি 223, এই যে আমরা প্রথমেও লিখেছি 223, তারপর হচ্ছে 232, এই যে আমরা লিখেছি 232, তারপর হচ্ছে 239, আমরা লিখেছি 239। ঠিক আছে, তাহলে আমি যেভাবে বুঝিয়েছি এইভাবে করলেই কিন্তু তোমাদের এটি হয়ে যাবে। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাই। আচ্ছা, বলা হয়েছে নিচে দেখো আমরা কিন্তু অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে এই সংখ্যাগুলো আমাদের তুলনা করতে বলা হয়েছে এবং এই জায়গাতে এসে ছোট থেকে বড় আকারে সাজাতে বলা হয়েছে এবং এই ঘরগুলোতে এসে বড় থেকে ছোট আকারে সাজাতে বলা হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু দেখো একদমই সহজ। আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এই ঘরগুলো পূরণ করব। হ্যাঁ, ছোট থেকে বড় আকারে আমরা প্রথমে সাজাবো। ছোট থেকে বড় মানে কি, একদম ছোটটাকে আমরা শুরুতে লিখব, তারপরে যে একটু বড় সেটিকে লিখব, তারপরে যেটি আরও বড় সেটিকে কিন্তু একদম শেষে গিয়ে লিখব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ছোটটাকে বের করব। আমরা কিভাবে করে বের করব, দেখো আমরা প্রথমে গণনা করব যে এখানে কয়টি করে অঙ্ক রয়েছে, এক একটি সংখ্যার ভিতরে কয়টি করে অঙ্ক রয়েছে, তাই না? যেমন এখানে রয়েছে 1টি 2টি 3টি, এখানে রয়েছে 1টি 2টি 3টি, এখানেও রয়েছে 1টি 2টি 3টি, অর্থাৎ 3টি করে অঙ্ক রয়েছে। আমরা কিন্তু বুঝতে পারছি না যে কোনটি ছোট। তাহলে এবারে কি করব, আমরা প্রথম যে অঙ্কগুলো সেগুলোকে লক্ষ্য করব। দেখো এখানে প্রথমে রয়েছে 4, এখানে প্রথমে রয়েছে 3, এখানে প্রথমে রয়েছে 5। তাহলে 4, 3 এবং 5 এগুলোর মধ্যে সবচাইতে ছোট কে? সবচাইতে ছোট কিন্তু 3। যেহেতু এই 3 ছোট, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট। ঠিক আছে, অর্থাৎ এই 328 এটি সবার চাইতে ছোট। তাহলে এই ছোটটিকে আমরা আগে লিখে দেবো, আমরা লিখব 328। ঠিক আছে, এরপর আমরা একটু কমা দিলাম। এখন এটি যেহেতু লেখা হয়ে গেল, বাকি থাকলো এই 432 এবং 540। তাহলে এখানে শুরুতে রয়েছে 4, এখানে শুরুতে রয়েছে 5। তাহলে 4 এবং 5-এর মধ্যে কোনটি ছোট? 4 ছোট, তার মানে কিন্তু এই সংখ্যাটি এরপরে ছোট 432। এটিকে আমরা লিখে দেবো এই পাশে, দেখো আমরা লিখব 432। এরপর একটু কমা দিলাম। এবারে বাকি থাকলো 540, এটি কিন্তু সবার চাইতে বড়, যার কারণে শেষে লিখবো আমরা 540। আচ্ছা, তাহলে এটিকে কিন্তু ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেল, তাই না? খুবই সহজ কিন্তু। এবারে দেখো আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি এখানে যে 3টি অঙ্ক 529, 517 এবং 549, এই সংখ্যাগুলোতে কয়টি অঙ্ক রয়েছে দেখো, 1টি 2টি 3টি, 1টি 2টি 3টি, 1টি 2টি 3টি। আচ্ছা, সবগুলোতে 3টি করে অঙ্ক রয়েছে। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা দেখব যে প্রথম অঙ্কগুলো, তাই না, যে এর ভিতরে কোনটি ছোট। দেখো প্রথমে রয়েছে 5, এখানেও রয়েছে 5, এখানেও রয়েছে 5, 3 জায়গাতেই কিন্তু প্রথমে আমরা 5 করে দেখতে পাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট। তাহলে এবারে কি করব, এবার আমরা মাঝের সংখ্যাগুলোকে লক্ষ্য করব। এখানে মাঝে রয়েছে 2, এখানে রয়েছে 1, এখানে রয়েছে 4। তাহলে 2, 1 এবং 4 এর ভিতরে সবচেয়ে ছোটকে? সবচেয়ে ছোট কিন্তু 1, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি কিন্তু সবার চাইতে ছোট। আমরা প্রথমে লিখব 517, এখানে আমরা লিখব 517, সবচেয়ে ছোটটাকে আমরা আগে লিখলাম, এরপর একটি কমা দিলাম, এই সংখ্যাটি লেখা হয়ে গেল। এবারে বাকি রইল এই 2টি, এই 2টির ভিতরে কোনটি ছোট দেখো, প্রথম সংখ্যাটি তো 5 করে রয়েছে, এই জন্য আমরা কি করব, মাঝের 2টিকে লক্ষ্য করব। এখানে মাঝে রয়েছে 2, এখানে মাঝে রয়েছে 4। তাহলে কোনটি ছোট, 4 ছোট নাকি 2 ছোট? যেহেতু 2 ছোট, তার মানে এই সংখ্যাটি কিন্তু ছোট। তাহলে আমরা এবারে লিখব 529, আমরা লিখব 529। এরপরে একটি কমা দিয়ে দেখো এটি যেহেতু সবার চাইতে বড়, এটি যেহেতু বাকি রয়ে গেল, তাহলে এটি কিন্তু সবার চাইতে বড় আমরা বুঝতে পারি, এটিকে লিখে দেবো সবার শেষে 549, আমরা লিখে দিলাম 549। ঠিক আছে, আচ্ছা এটিকেও সমাধান করা হয়ে গেল। এবারে 3 নম্বরে দেখো 407, 603 এবং 330। তাহলে এগুলোর ভিতরে কোনটি সবার চাইতে ছোট? আমরা প্রথম সংখ্যাগুলো লক্ষ্য করি। প্রথমে এখানে রয়েছে 4, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 3। 4, 6 এবং 3 এগুলোর ভিতরে সবচাইতে ছোটকে? 3 ছোট, তার মানে এই সংখ্যাটি সবচাইতে ছোট। আমরা এখানে লিখে দেবো 330, আমরা শুরুতে লিখে দিলাম 330। আচ্ছা, এটি লেখা হয়ে গেল, বাকি রইল এই 2টি। এই 2টির ভিতরে কোনটি ছোট দেখো, প্রথম অঙ্ক 2টি লক্ষ্য করি। এখানে প্রথমে রয়েছে 4, এখানে রয়েছে 6।
তাহলে 4 এবং 6-এর ভিতরে কোনটি ছোট? 4 ছোট, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট। ঠিক আছে, তাহলে আমরা এই 407কে লিখে দেবো এখানে 407, এবং যেহেতু বাকি রইল হচ্ছে 603, তার মানে আমরা বুঝতে পারি এটি সবার চাইতে বড়, এটিকে লিখে দেবো সবার শেষে, আমরা লিখে দেবো 603। আচ্ছা, এবারে 4 নম্বরে বলা হয়েছে 729, 720 এবং 726। আচ্ছা, দেখো এর ভিতরে কোনটি ছোট? আমরা দেখতে পাচ্ছি এখানে অঙ্ক রয়েছে 1টি 2টি 3টি, 1টি 2টি 3টি, 1টি 2টি 3টি, অর্থাৎ সব জায়গাতে 3টি 3টি করে অঙ্ক রয়েছে, তাই না? আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট। তাহলে এবারে কি করব? প্রথম অঙ্কগুলো লক্ষ্য করব। এখানে প্রথমে রয়েছে 7, এখানেও রয়েছে 7, এখানেও রয়েছে 7, তাহলে 3 জায়গাতে কিন্তু 7 7 করে রয়েছে, তাই না? আমরা এবারেও বুঝতে পারছি না যে কোনটি ছোট। এবার আমরা মাঝের সংখ্যা দুটি লক্ষ্য করব, সংখ্যা 3টিকে, তাই না? দেখো এখানে মাঝখানে রয়েছে 2, এখানেও রয়েছে 2, আবার এখানেও রয়েছে 2, 3 জায়গাতেই মাঝে কিন্তু রয়েছে 2 2 করে। তাহলে এবারেও কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট। তাহলে এখন কি করব? এখন কিন্তু আমরা এই শেষের সংখ্যাগুলোকে বা শেষের অঙ্কগুলোকে আমরা লক্ষ্য করব, তাই না? দেখো এখানে শেষে রয়েছে 9, এখানে রয়েছে 0, এখানে রয়েছে 6। তাহলে 9, 0 এবং 6 এগুলোর মধ্যে সবচাইতে ছোটকে? 0 কিন্তু সবার চাইতে ছোট, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই সংখ্যাটি সবার চাইতে ছোট হবে, তাই না? 720, এটিকে আমরা লিখে দেবো সবার শুরুতে, আমরা লিখবো 720। এবারে একটু কমা দিলাম। এখন দেখো বাকি রইল এই দুটি সংখ্যা। তাহলে এখানে শেষে আমরা যেহেতু প্রথম দুটি সংখ্যা, এই যে প্রথম দুটি অঙ্ক একই রকম দেখতে পাচ্ছি, যার কারণে শেষের অঙ্ক দুটি যদি লক্ষ্য করি, এখানে শেষে রয়েছে 9, এখানে রয়েছে 6, তাহলে 9 এবং 6-এর ভিতরে ছোটকে? যেহেতু 6 ছোট, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট। তাহলে আমরা লিখে দেবো 726, লিখে দেবো 726। এবারে একটু কমা দিলাম। এবারে দেখো সর্বশেষ এখানে বাকি রয়ে যায় 729। তাহলে আমরা কিন্তু বুঝতে পারি যে এটি সবার চাইতে কি? সবার চাইতে কিন্তু বড়। তাহলে এটিকে আমরা লিখে দেবো সবার শেষে 729। আচ্ছা, তাহলে এবারে দেখো 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 1780 এবং 949। এই তিনটির মধ্যে কোনটি সবার চাইতে ছোট? দেখো আমরা দেখতে পাচ্ছি, যদি গণনা করে দেখি যে কয়টি করে অঙ্ক রয়েছে এক একটি সংখ্যার মধ্যে, দেখো এখানে অঙ্ক রয়েছে 1 2 3 4টি, হ্যাঁ, এখানে রয়েছে 1টি 2টি 3টি, এখানে রয়েছে 1টি 2টি 3টি, তাহলে এই জায়গাতে রয়েছে 4টি এবং এই দুটি জায়গাতে 3টি 3টি করে রয়েছে, তাই না? তাহলে এখানে যেহেতু 4টি রয়েছে, তার মানে এটি কিন্তু সবার চাইতে বড়, কিন্তু আমরা প্রথমে লিখবো সবার চাইতে ছোট যেটা, তাই না? এখানেও 3টি, এখানেও 3টি, তাহলে এই দুটির ভিতরে যে কোনো একটি ছোট হবে। হ্যাঁ, তাহলে আমরা এবারে কীভাবে বুঝবো? দেখো আমরা যদি প্রথম দুটি অঙ্ক লক্ষ্য করি, এখানে প্রথমে রয়েছে 7, এখানে প্রথমে রয়েছে 9। 7 ছোট নাকি 9 ছোট? আমরা জানি 7 ছোট, তার মানে কিন্তু এই সম্পূর্ণ অঙ্ক সংখ্যাটি ছোট, তাই না? তাহলে এই 780কে আমরা শুরুতে লিখবো 780। আচ্ছা, এবারে একটু কমা দিলাম। এখন দেখো এইখানে তো আমরা দেখতে পেয়েছি 1 2 3 4টি অঙ্ক রয়েছে, তার মানে এটি কিন্তু সবার চাইতে বড়, এটিকে আমরা সবার শেষে লিখব। তাহলে এখানে বাকি রইল কি? এই যে 949, এটিকে আমরা মাঝখানে লিখবো, তাই না? অর্থাৎ এই ছোট সংখ্যার পরে কিন্তু আমরা এটিকে লিখব 949, এবং সর্বশেষ আমরা এই 1000কে লিখবো, কারণ এটি কিন্তু সবার চাইতে বড়, আমরা এখানে লিখে দেবো 1000। আচ্ছা, এখন দেখো ছোট থেকে বড় আকারে কিন্তু আমাদের সাজানো হয়ে গেল সব কয়টিকে, তাই না? তাহলে এবারে আমরা কি করব? এবারে কিন্তু আমরা এই জায়গাতে বড় থেকে ছোট, এখানে কি বলা হয়েছে? বড় থেকে ছোট আকারে সাজাবো, ঠিক আছে? অর্থাৎ সবচাইতে বড়টাকে আগে লিখবো। এখানে কিন্তু সবচাইতে ছোটটাকে আগে লিখেছি, কিন্তু এখানে উল্টোভাবে লিখবো, অর্থাৎ সবচাইতে বড়টাকে আগে লিখবো, তারপরে যে একটু ছোট সেটিকে লিখবো, তারপরে যে সবার ছোট সেটিকে একদম শেষে লিখবো, ঠিক আছে? তাহলে এটি কিন্তু একদমই সহজ। কিভাবে? দেখো যখন আমরা ছোট থেকে বড় সাজিয়েছি, আমরা এখন কি করব? শুধুমাত্র এগুলোকে উল্টোভাবে লিখবো। দেখো এখানে তো ছোট থেকে বড় সাজিয়েছি, তাহলে উল্টোভাবে লিখলেই কিন্তু বড় থেকে ছোট হয়ে যাবে, তাই না? খুব সহজ কিন্তু। তাহলে এই উল্টোভাবে লিখলেই কিন্তু হয়ে যাবে। এখানে শেষে রয়েছে 540, আমরা শুরুতে লিখে দেবো 540, তারপরে কমা দিয়ে এখানে লিখবো হচ্ছে 432, আমরা লিখবো 432। এবারে লিখবো 328, আমরা লিখে দেবো 328। অর্থাৎ উল্টোভাবে লিখলেই কিন্তু অটোমেটিক এখানে বড় থেকে ছোট আকারে সাজানো হয়ে যাবে, ঠিক আছে? খুবই সহজ কিন্তু। এবারে এখানে কি করবো? এই উল্টোভাবে লিখবো 549, এটিকে আগে লিখবো, হ্যাঁ, কারণ এটি হচ্ছে সবার বড়, এটিকে আগে লিখলাম। এরপরে 529, এরপরে 517, দেখো আমরা লিখলাম 517। আচ্ছা, এবার এখানেও এটাকেও আমরা উল্টোভাবে লিখবো। হ্যাঁ, এখানে উল্টোভাবে মানে শেষের দিকে রয়েছে হচ্ছে 603, অর্থাৎ এটি সবার চেয়ে বড়, আমরা লিখে দিলাম 603। তারপরে রয়েছে 407, আমরা লিখে দেবো 407, এবং এখানে রয়েছে 330, আমরা লিখে দেবো 330। তাহলে কিন্তু বড় থেকে ছোট আকারে সাজানো হয়ে গেল, ঠিক আছে?
এবার দেখো এখানে শেষে রয়েছে 729, আমরা লিখে দেবো 729, তারপরে কমা দিয়ে লিখবো 726, আমরা লিখবো 726, এখানে আমরা কমা দিয়ে লিখবো 720, আমরা লিখবো 720। আচ্ছা, এবার সর্বশেষ এখানে আমরা সবার শেষে দেখতে পাচ্ছি রয়েছে 1000, আমরা এই শুরুতে লিখে দেবো 1000, কমা দিয়ে আমরা লিখবো 949, এবং তারপরে কমা দিয়ে আমরা লিখবো 780। ঠিক আছে। আচ্ছা দেখো, যখন আমরা উল্টোভাবে লিখবো তখন কিন্তু এখানে বড় থেকে ছোটকে অটোমেটিক সাজানো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইভাবে করে কিন্তু খুব সহজে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।